এনসিপি আমাদেরকে তাদের যে রাজনৈতিক আদর্শের কথা বলেছে, নীতি আদর্শের কথা বলেছে, এই জোটের সাথে তাদের আদর্শিক অবস্থানের কোনো মিল নেই। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, সেই ধরেন মোটা দাগে আমরা 1954 সাল থেকেই বিবেচনা করি, সেই সময় থেকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস, আমাদের এই উপমহাদেশের নির্বাচনী ইতিহাসে জোট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সব সময়। এবং সেই 54 যে আমাদের যুক্তফ্রন্ট নির্বাচন, পরবর্তীতে আমাদের 70-এর নির্বাচন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে। সেই নির্বাচনগুলোতে জোটগত নির্বাচন এটা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা প্রধান রাজনৈতিক দল জি, প্রধান রাজনৈতিক দল করেনি। আমরা বলছি যে এর ধারাবাহিকতায় স্বাধীনতা উত্তর বাংলাদেশেও এই জোট রাজনীতি এটা বাংলাদেশে খুবই একটা জনপ্রিয় হয়, এবং বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দল, কখনো কখনো আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, অথবা কখনো কখনো নির্বাচনী সমঝোতার নামে এই জোট গঠনের রাজনীতির ইতিহাস বাংলাদেশে আছে। তো এই বছর আপনি সর্বশেষ আমাদের যে নির্বাচনী জোটটি হলো, সেটি হলো জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলন, প্রধানত যারা এই জোটের ছিলেন। সেইখানে এনসিপির পক্ষ থেকে সবসময় কিন্তু বলা হচ্ছে যে এটা নির্বাচনী সমঝোতা, আদর্শ ভিত্তিক কোনো জোট নয়, এটা নির্বাচনী সমঝোতা। কেননা এনসিপির বাইরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ মোটামুটি কাছাকাছি হলেও এনসিপি আমাদেরকে তাদের যে রাজনৈতিক আদর্শের কথা বলেছে, নীতি আদর্শের কথা বলেছে, এই জোটের সাথে তাদের আদর্শিক অবস্থানের কোনো মিল নেই। তো সেই কারণে এনসিপির পক্ষ থেকে বারবার এটাকে তারা নির্বাচনী সমঝোতা বলে তারা করেছেন। কিন্তু এবি পার্টি আমি যদি বলি, তাহলে এবি পার্টির আমি বলেছি মোটামুটি তাদের এক ধরনের আছে। এলডিপি অবশ্যই, এলডিপির যে রাজনৈতিক আদর্শ সেইখানেও এর সাথে কোনো মিল নেই। ডেভেলপমেন্ট পার্টি একটা হয়েছে, আপনি এটার সাথে আছে। ডেভেলপমেন্ট পার্টি তো যখন জামাত নিষিদ্ধ হয়েছিল সেই সময় ডেভেলপমেন্ট পার্টি বলা হয়ে থাকে যে সেই পার্টি জামাতের যারা ছিলেন তাদেরই একটা আছেন। তো আমরা যেটি দেখছি যে এই যে নির্বাচনী সমঝোতা বলেন বা নির্বাচনী জোট বলেন, সেটি দিন শেষে যেটি হয় সেটি হলো যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব নিকাশ। আপনি ইসলামী আন্দোলন, তারা ইসলামী আন্দোলন তারা বলছে যে জামাতি ইসলামী রাজনৈতিক দল হিসেবে তারা তাদের যে মানে কি বলে গঠনতান্ত্রিক যে তাদের যে দায়বদ্ধতার জায়গা, সেখানে হলো যে শরিয়া ভিত্তিক একটা শাসন ব্যবস্থা, সেইখান থেকে তারা সরে গেছে। সেই কারণে ইসলামী আন্দোলন তারা বলছে যে এরপরে এই দলের সাথে তাদের জোট করার আর কোনো কারণ নেই। কিন্তু আমরা এটা মোটা দাগে বুঝি যে এটা তারা বলছেন বটে, কিন্তু হিসাব নিকাশটা কিন্তু দিন শেষে আসন সমঝোতার ব্যাপার।